তো এখন আমরা লিস্ট রেন্ডারিং নিয়ে কাজ করব। তো ইতিপূর্বে আপনারা বেসিক লিস্ট রেন্ডারিং দেখেছেন, বাট এখন আমরা মোটামুটি বিস্তারিত দেখব। তো এর জন্য আমরা একটি ফাইল তৈরি করে নিই। তো ইতিমধ্যে আমি একটি ফাইল তৈরি করে নিয়েছি, এমটি ফাইল। তো এই ফাইলে তেমন কিছু নেই, জাস্ট ভিউ এর একটি ইনস্ট্যান্স তৈরি করে রাখছি, ভিউ ডট ক্রিয়েটিভ, দেন হচ্ছে মাউন্ট লিস্ট রেন্ডারিং অ্যাপ। ওকে, তো এখানে আমরা সময় বাঁচানোর জন্য জাস্ট এখান থেকে কোড কপি করবো এবং বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। ওকে, তো ডাটার মধ্যে রিটার্ন করা আছে হচ্ছে কিছু আইটেমস কি ভ্যালু আকারে ডাটা। ওকে, দেন ডাটার মধ্যে এখানে দেখেন রিটার্ন করা আছে আইটেমস একটি অ্যারে। আইটেমসের মধ্যে কি ভ্যালু আকারে ভ্যালু আছে এখানে মেসেজ, মেসেজ, বার। ওকে, তো এখন আমরা উপরের দিকে যদি প্রিন্ট করি এর মধ্যে, তো সেই ক্ষেত্রে সরাসরি আমরা বিফোর ইউজ করতে পারি। জাস্ট এই ইউএলএলআইটাকে নিয়ে নেই। ওকে, ইউএলএলআই। তো এখানে আমাদের যে লিস্ট আছে, লিস্ট আইটেমস নামে যে অ্যারেটি আছে, তো আইটেম ইন আইটেমস। তো এখানে আপনি ফার্স্ট এবিসিডি যে কোনো কিছু দিতে পারেন, আইটেম ইন আইটেমস, অর্থাৎ আইটেমসের মধ্যে এখন যদি আমরা আইটেমটাকে প্রিন্ট করি, তো সেই ক্ষেত্রে দেখবেন আইটেমগুলো দেখাচ্ছে, বাট কি ভ্যালু আকারে দেখাবে মেসেজ, মেসেজ, পার। তো আপনি যদি মেসেজ অ্যাক্সেস করেন ডট মেসেজ, আইটেমের মধ্যে এখানে দেখেন মেসেজ আছে, আপনি যদি ডট মেসেজ দেন মেসেজ, তো সেই ক্ষেত্রে স্পেসিফিকভাবে ভ্যালুগুলো দেখাবে। ওকে, তো হচ্ছে বেসিক রেন্ডারিং। দেন বিফোর অ্যান অবজেক্ট, অর্থাৎ একটি অবজেক্ট থেকে কীভাবে আপনি রেন্ডার করবেন। ওকে, তো মাই অবজেক্টটা জাস্ট কপি করে নিয়ে আসলাম। দেন হচ্ছে ডাটার মধ্যে এর নিচে মাই অবজেক্ট। ওকে, দেন এই মাই অবজেক্ট একটি অবজেক্টের ভিতরে অনেক ডাটা আছে, টাইটেল, অথর, পাবলিশ ডেট, আরও বিভিন্ন কিছু থাকতে পারে। তো এই অবজেক্টটাকে যদি আপনি অ্যারে হিসেবে প্লেস করতে চান, তেমন কিছু না, জাস্ট আপনি এখানে দিবেন মাই অবজেক্ট আর আইটেমটা প্লেস করবেন। আইটেমের ভিতরে এখানে কি ভ্যালু আকারে কিছু নেই, প্লেন একটি অবজেক্টের মধ্যে জাস্ট কিছু ভ্যালু আছে। ওকে, তো এখন যদি আপনি আইটেম দেখেন, সেক্ষেত্রে সব কিছু দেখতে পাবেন। দেন আমরা চলে যাই ফাইলে, দেখেন হাউ টু ডু লিস্ট, নেম, তারপরে এখানে যা আছে সব কিছু দেখাচ্ছে। আপনি যদি নিউ কিছু অ্যাড করেন, আপনি কি নেম দিয়ে অ্যাড করলেন এটা ব্যাপার না, আপনি যাই দেন সব কিছু এখানে চলে আসবে। যেমন আমি যদি দিই এবিসি, ওকে, দেন এখানে দেখেন এই যে অটোমেটিকলি চলে আসছে, অর্থাৎ আপনি একটি অবজেক্টকে অ্যারে হিসাবে এরকমভাবে লুপিং করতে পারেন। মেনটেনিং স্টেট। ওকে, তো এখানে ব্যাপারটা হচ্ছে দেখেন একটি কি বাইন্ড করা আছে, অর্থাৎ অ্যাট্রিবিউট বাইন্ডিং করা আছে। আপনারা জানেন কোলন সাইন দিয়ে কোনো অ্যাট্রিবিউট বাইন্ড করা লাগে, যে কোনো অ্যাট্রিবিউট, জাস্ট এখানে কি বাইন্ড করা আছে এবং কির মধ্যে আইটেম ডট আইডি পাস করা আছে, অর্থাৎ ইউনিক একটি আইডেন্টিফায়ার। ইউনিক যদি আপনার কোনো ভ্যালু থাকে, আপনি যদি ইজ ভ্যালু ইউনিকভাবে আইডেন্টিফাই করতে চান এবং বিউজেস এর এটি কোন ক্ষেত্রে কীভাবে ইউজ হয়, আপনাদেরকে যদি আমি প্রপার ইউজ না দেখাই, সেই ক্ষেত্রে আসলে বুঝবেন না যে কীভাবে কাজটা করে। বাট আপনারা ইউজ করবেন, অথবা না করলেও কোনো প্রবলেম নেই, আপনার যে ইউজ করা লাগবে বিষয়টা এরকম না, বাট ইউজ করা বেটার। ওকে, তো যখন আমরা রিয়েল ইউজেস দেখব, তো ওই সময় আমরা এই কিয়ার ইউজটা আপনাদেরকে বুঝিয়ে দেব। ওকে, দেন হচ্ছে অ্যারে চেঞ্জ ডিটেকশন। তো এগুলো নর্মালি পুশ, পপ, শিফট, আনশিফট এগুলো দিয়ে কী করে আপনারা অবশ্যই জানেন, আর যদি না জানেন সেক্ষেত্রে একটু দেখে নেবেন। দেন হচ্ছে মোশন মেথডস। দেন হচ্ছে রিপ্লেসিং অ্যান অ্যারে, অর্থাৎ একটি অ্যারেকে কীভাবে রিপ্লেস করবেন। এগুলো ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের, অর্থাৎ ফিল্টার, অ্যারে মার্জ, এরকম বিভিন্ন কিছু আরও আছে, এগুলো আপনারা দেখে নেবেন। দেন হচ্ছে ফিল্টার, শর্টেড রেজাল্টকে কীভাবে আপনি শর্ট করবেন ভ্যালুকে। ওকে, বিফোর উইথ এ রেঞ্জ, তো এটি হচ্ছে একটি বিষয়। তো বিফোর উইথ এ রেঞ্জ আমরা দেখি একটু এলআই। তো এই এলআইয়ের মধ্যে যদি আমরা লুপ ইউজ করি, বি ফর আই ইন 10, তো এখানে আমি যে রেঞ্জটা দিয়ে দিলাম 10, আমি যদি আই প্রিন্ট করি, সেই ক্ষেত্রে 10-এর মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার দেখাবে। আই ইন 10 আপনারা যদি অন্য কোনো রেঞ্জ দেন সেক্ষেত্রে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দেখেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে।
ওকে, এভাবে আপনি লিস্ট নিউমেরিক লিস্ট রেন্ডার করতে পারবেন। দেন এখানে কি হিসাবে বাইন্ড করে রাখছেন, আপনার বাইন্ড করা লাগবে বিষয়টা এমন না, বাট আপনি যদি কি বাইন্ড করেন সেই ক্ষেত্রে প্রতিটা ইউনিক ভ্যালু ইজ নোট আপনার আইডেন্টিফাই করবে। তো এর বিভিন্ন সুবিধা আছে, যখন আমরা কাজ করব ওই সময় আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দেব। ওকে, বিফোর অ্যান্ড টেমপ্লেট, আমরা এখন পর্যন্ত টেমপ্লেট নিয়ে কাজ করি নাই, বাট যখন টেমপ্লেট নিয়ে কাজ করব, টেমপ্লেটটা মনে করেন একটি ডিবের মতন, বাট টেমপ্লেট একটি বাউন্ডারি ট্যাগ, তো এই বিষয়টা আপনারা বুঝবেন না এখন। তো বিষয়টা আমরা যখন টেমপ্লেট নিয়ে কাজ করব ওই সময় আপনাদেরকে বুঝিয়ে দেব। টেমপ্লেটে এখানে ফর লুপ ইউজ করে রাখছে, আর তেমন কিছু করে নাই। বিফোর উইথ বি ইফ, ফর এবং ইফ। তো এখানে দেখেন আপনি যে ট্যাগে বিফোর লুপ ইউজ করবেন, স্পেসিফিক ওই ট্যাগে আপনি সরাসরি যদি বি ইফ ইউজ করেন, তো এখানে দেখেন থ্রো অ্যান এরর বিকজ প্রপার্টি টোডো ইজ নট ডিফাইন্ড ইন অন ইনস্ট্যান্স, অর্থাৎ আপনি সেম ট্যাগে বিফোর এবং বি ইফ ইউজ করতে পারবেন না। আপনার ফার্স্টে বিফোর ইউজ করা লাগবে, দেন বিফোরের মধ্যে আপনি যখন স্পেসিফিক ডাটা পাবেন, দেন পরবর্তীতে আপনি বি ইফ দিয়ে রেন্ডার করতে পারবেন। অথবা আপনার যে টোডোস যদি আইটেম থাকে, অর্থাৎ যদি কোনো একটা অ্যারে থাকে, তো সেই অ্যারেকে আপনি ফার্স্টে ফিল্টার করে নেবেন, কোনোভাবে আপনি মেথডস থেকে করে নিতে পারেন অথবা কম্পিউটার থেকে করে নিতে পারেন, দেন আপনি এখানে লুপ চালাবেন। ওকে, বিফোর উইথ এ কম্পোনেন্ট, তো এটা হচ্ছে কম্পোনেন্টের মধ্যে একটি লুপ ইউজ করে রাখছে। তো কম্পোনেন্ট নিয়ে আমরা এখন পর্যন্ত কাজ করি না, সেই ক্ষেত্রে এই কম্পোনেন্টের বিষয়টা এখন আপনাদেরকে যদি দেখাই একটু ডিফিকাল্ট মনে হবে, বাট আলটিমেটলি ব্যাপার হচ্ছে বিফোর লুপ কীভাবে কাজ করে আপনারা বুঝে গেছেন। ওকে, তার এখানে আর তেমন কিছু নেই, এই হচ্ছে মোটামুটি বিষয়।